আমাদের এই যে রাঙ্গাও বাগাবাজার রাঙ্গাউটি ইয়ং জেনারেশনের যারা ছেলেরা এরা একটা উদ্যোগ নিছিল যে একটা গাঁর মানুষের একটা মনোরঞ্জন দেওয়ার লাগিয়া এত সময় দেখা যায় গিয়া প্রচুর চতুর্দিকে গিয়া লাঠি খেলা বা জারি গান বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করল ওটার উপরে জবরিয়া তারা একটা প্ল্যান করিয়া আমিও তার লোকে আসলাম আমার ওইয়া পজিশন যতটুকু নিজের তরফ থেকে পার্টি সহযোগিতা করছি। আর ইনার যে রাজেঘাটটা হইছে এটা দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর আগে একবার হয়েছিল আমাদের এই অঞ্চলে লাঠি খেলা। এই 15-20 বছর লাঠি খেলা হয়েছে না এই এরিয়ার মধ্যে। দেখা গেল যদি এই খেলাটা খেলাইন হয়তো এই সমাজের লাগিয়া দেখছি আমরা এই সময়খানে মানুষের মোবাইল নিয়ে ব্যস্ত থাকুন বাচ্চারা ছেলেরা ওটার থেকে বিরত রাখতে গিয়ে আমরা 2-2.5 ঘন্টা সময় লাঠি খেলা প্রদর্শন করছি। খুব সুন্দরই হয়েছে। এত অঞ্চলের বেশ মানুষ আছেন, অন্তত পক্ষে 8 থেকে 10,000 মানুষ উপস্থিত আসলা। আর লাঠি খেলাও খুব সুন্দর হয়েছে, চারিগানও হয়েছে, লঙ্গে মখতসরভাবে একটা সিমনিও আসলো, সিমনিটাও হয়েছে। যারা দর্শকরা আইছেন আমি দর্শকরা আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করায়। বা হাইলাকান্দির থেকে যারা আমার ভাইয়েরা আইসলা এরাও আমার অসংখ্য ধন্যবাদ। আমার এত অঞ্চলে যারা প্রতিভাবান খেলোয়াড় ছিলেন ওনারা প্রতিভা দেখিয়েছেন। হাইলাকান্দিতে যারা এসেছেন ওনারাও খুব সুন্দরভাবে এই প্রদর্শনটা করছেন, খুব ভালো লাগছে। আমরা এই রাঙ্গাউটির পক্ষ থেকে আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে লোকাল যারা মানে লাঠি খেলাইছেন তারা কোন জায়গায় আসলে? লোকাল যারা আসলা কয়েকজন আসলা যদনপুরের, আমরা কারণ ছোটোর থেকে জানিয়ে আইতাম আমরা আঞ্জসা হইয়া নাম, ওনার একটা দল আছে, ওনার একটা স্টাফ আছে, খুব সুন্দর লাঠি খেলাইন। ছোটো থাকতে দেখছি মধ্যে তারা বাইরে গিয়ে খেলোর খেলাইন, হয়তো লোকালে খেলা হয় না, গতিকে হয় না। আজকে কিন্তু তারা এটা খুব সুন্দর দূর দূরান্ত আর কি প্রদর্শন করছেন। জয়দনপুর থেকে পার্টিসিপেট করছেন দুই দলে। অথচ আমাদের রাঙ্গাউটির লোকাল যারা প্রতিভাবান আসলে, আমি তো নিজে লোকাল রাঙ্গাউটির মানুষ হিসেবেও জানি না যে তারা অতটুকু মানে এই প্রতিভা আছে, কিন্তু আজকে দেখলাম আর কি একটা প্রোগ্রাম করিয়া যে কি পর্যন্ত সুন্দর হিসাবে লাঠি খেলা খেলায়। আমি সবাই অসংখ্য ধন্যবাদ জানাই, খুব সুন্দর খেলাইছেন। আমরা লোকাল থেকে বেশি আইছেন। আর একটা বিষয় হইল গিয়া যদি সহযোগিতা থাকে আগামী বছর মানে এটা আয়োজন করার কোনো উৎসাহ আছে? হ্যাঁ, যদি দেখা যায় আল্লাহ হায়াতে বাঁচাইয়া রাখুন আমারে বা আমার এই যারা ইয়ং জেনারেশনের যারা আজকে পরিচালনা করছেন, অর্গানাইজ কমিটি আসলো, যদি আল্লাহর হুকুম বাঁচাইয়া রাখুন, সুস্থ সবলে থাকি, আশা রাখছি আগামীতে আরও বড় করিয়া সুন্দর করিয়া এত অঞ্চলের খালি রাঙ্গাউটি নাই, আমাদের দক্ষিণ দলাই মিলিয়ে একটা কমিটি গঠন করিয়া বড় ধরনের একটা আমরা মনোরঞ্জন দেওয়ার চিন্তা করব, এটা আমরা আশা করি। ধন্যবাদ। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে কি এখানে আইছি কাছাড় ডিস্ট্রিক্টও, তো আমরা খুব আনন্দ লাগছে, ওটাও আনন্দ লাগছে। এখানের মানুষের পরিবেশগুলা আমরা দেখে খুব ভালো লাগছে। আমরা এত আপ্যায়ন করছেন, মানে এটা নিমিটার ভাড়া করতে এইরকম আপ্যায়ন অন্য জায়গায় আমরা তো খেলাধুলা করি, সব জায়গায় দেখতে হয়, কিন্তু এরকম যে এইখানের মানুষের যে পরিবেশ এরকম আমি আর দেখছি না। কিন্তু তারা যে আদর যত্ন করছে আমরা তার বিনিময়ে, এই আদর যত্নের বিনিময়ে আমরা চিন্তা করতে পারছি না। দুঃখিত, আমরা রাত্রে প্রোগ্রাম হইলে ভালো হয়, আবহাওয়া গরম থাকার কারণে দিনও প্রোগ্রাম কিছু খারাপ হয়। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামে অতিথি হিসেবে আসলে আমরা দক্ষিণ দোলাইয়ের জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি ইয়াসউদ্দিন লস্কর, আমাদের বাগাজিপির এপি সদস্যের প্রতিনিধি দীপু লস্কর, সাবির আহমদ লস্কর, ওনারা উপস্থিত ছিল। আমাদের এত অঞ্চলের অনেক ময়মুরব্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। আমাদের এত অঞ্চলের যারা রাজনীতিবিদ এরা উপস্থিত ছিল, সমাজসেবক সব উপস্থিত থাকিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এত সুন্দরভাবে আমাদেরকে সুপরামর্শ দিয়ে এই প্রোগ্রামকে সাকসেস করেছেন, ওনাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এই যে প্রোগ্রাম আসলো, এই প্রোগ্রামটা খুব শান্তি সুষ্ঠুভাবে কোনো ধরনের উশৃঙ্খল, কোনো ধরনের রুল রেগুলেশন সব মানিয়ে আমাদের অঞ্চলের সব যুবকরা আমাদেরকে সহযোগিতা করে খুব সুন্দরভাবে শান্তিভাবে এটা সম্পূর্ণ হয়েছে।